আচ্ছা, এদিকে আসো। তুমি এখানে বসো। সবাই একসাথে শোনা যাক। আদ্রিতা না আদ্রিকা? আদ্রিকা। একটু অসুবিধা হচ্ছিল, মা বলছিলেন। মনে হয় এখনো সমস্যাটা সমাধান হয়নি। জানি না, এর মধ্যে মায়ের সাথে কথা হয়নি। আজকে মায়েশাকে আমি পড়াবো আবার, তাই ভাবলাম যে তোমাকেও পড়িয়ে দিই। রেকর্ড থাকলে হয়তো মায়েশারও সুবিধা হবে, তোমারও সুবিধা হবে। চলো, কোনটা আমরা পড়বো? লালু। ওকে। তো আমরা ফার্স্ট পেজটা প্রথমে দেখবো। বই নিশ্চয়ই খুলেছো। আমার ক্যামেরা খুব একটা ভালো নয়, তো হয়তো তুমি খুব একটা ভালো দেখতে পাচ্ছ না। ম্যানেজ। ওকে। সো স্টার্ট। লেটস স্টার্ট। লালু কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার একজন খুব নামকরা লেখক। উনি ছোট গল্প তো লিখেইছেন, অনেক উপন্যাস, নভেল লিখেছেন, যেখানে অনেক বড় বড় মোটা মোটা বই, যেখানে পুরো বইটাতেই একটা গল্প, এমন কিছুও উনি লিখেছেন। তোমরা যত বড় হবে ওনার সম্পর্কে জানতে পারবে। আমাদের বাংলায় উনি একজন বিখ্যাত লেখক। ওনার বাড়ি, আমরা অনেক সময় ঘুরতে যাই। যদি তুমি কখনো ব্যান্ডেল চার্চ, হংসেশ্বরী মন্দির, ইমামবাড়া ওই দিকে যাও, তাহলে একবারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িও দেখে আসতে পারো। মায়াপুর নবদ্বীপ থেকে ফিরে আসবার সময় আমি আর আঙ্কেল গেছিলাম। মায়েশা যায়নি আমাদের সাথে, তো মায়েশা দেখতে পাইনি। চলো, শুরু করা যাক। আমাদের শহরে তখন শীত পড়েছে। হঠাৎ কলেরা দেখা দিলে মানে দেখা দিল। তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষ ভয়ে হতজ্ঞান হতো। হতজ্ঞান মানে অজ্ঞান হতো। উম, কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না। কেন মানুষ থাকতো না কেন? কলেরা ওলা ওঠা একই জিনিস, তো মানুষ থাকতো না কারণ মানুষ ভাবতো যে এটা ছোঁয়াচে রোগ, আমরাও যদি থাকি আমাদেরও হয়ে যাবে। তখনকার দিনে তো জল বলতে কলের জল আসতো না, পুকুরের থেকে জল নিতে হতো। সবকিছুই মানুষ কানেক্টেড। তো ওই জন্য সেইখানে আর জার্ম এই সমস্ত তো মানুষ অত বুঝতো না, অত তো সায়েন্সটা জানতো না না। তো সেখানে আর মানুষ থাকতো না, ভাবতো ছোঁয়া লাগলেই হয়ে যাচ্ছে। মারা গেলে দাহ করার লোক মেলা দুষ্কর হতো। দুষ্কর মানে ডিফিকাল্ট, দাহ মানে পোড়ানো। কেউ মারা গেলে তাকে নিয়ে কেউ পোড়াতেও যেত না, কারণ সেই মানুষটা এতদিন ভুগেছে ওই রোগে। তার থেকে যদি জার্ম মানে তার থেকে তাকে ছুলে যদি আমারও সেই রোগ হয়ে যায়, আমিও যদি মরে যাই, তখন আমার কি হবে, আমার ফ্যামিলির কি হবে? সেই ভেবে তাকে কেউ ধরতো না। কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন, যার যার চন্দ্রবিন্দু কেন দেওয়া হয়েছে, যখন আমরা কাউকে শ্রদ্ধা করি তখন বাংলাতে ওই তার, যার, এরকম চন্দ্রবিন্দু ব্যবহার হয়। তো এনারকে শ্রদ্ধা করে বলা হচ্ছে যে যার কখনো কোনো কাজে আপত্তি ছিল না। আপত্তি মানে অবজেকশন, তাই তো? কে সে? গোপাল খুড়ো। গোপাল খুড়ো তার নাম। জীবনের ব্রত, ব্রত মানে মোটো, লাইফের মোটো, লাইফের গোল, প্রমিস, নিজেকে নিজে প্রমিস করেছেন যে ব্রত ছিল মরা পোড়ানো। কারো অসুখ শক্ত হয়ে উঠলে, শক্ত মানে কঠিন, ডিফিকাল্ট হয়ে উঠলে, যে সারবে কি না সেরকম মনে হলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন। প্রত্যহ মানে প্রতিদিন, সংবাদ মানে খবর নিতেন ডাক্তারের কাছে, কি পেশেন্টের কেমন অবস্থা, রুগীর কেমন অবস্থা, যায় যায় অবস্থা যখন, তখন এইরকম খোঁজটা উনি নিতেন। আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘন্টা দুই পূর্বেই, পূর্বেই মানে আগেই, সেখানে গিয়ে উপস্থিত হতেন। উপস্থিত মানে হাজির হতেন। যখন শুনতেন যে এই শেষ নিঃশ্বাস নিচ্ছে, তখন গিয়ে তিনি মারা যাওয়ার ঘন্টা দিয়ে আগেই গিয়ে আন্দাজ মতো দাঁড়িয়ে পড়তেন। আমরা জন কয়েক ছিলাম তার চেলা। চেলা কি জিনিস? চেলা হচ্ছে আহ শিব ঠাকুরের যেমন নন্দীভিঙ্গি চেলা, মানে অন্ধ ভক্ত, ফলোয়ার।
মানে যা বলবে তাই, জলে ডুবতে বললে জলে ডুবে যাবে এমন। এরকম চেলা কোনো ভালো মানুষেরই হওয়া উচিত। তাই তো, ভালো মানুষের চেলা হলে তাহলে তারও উন্নতি হয়ে যায়, যেমন নন্দী ভৃঙ্গি অনেক পূর্ণ হয়েছে। তো আমরা কয়েকজন ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওরে, আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পাই। সতর্ক মানে সাবধান, আজকে রাতটা একটু সাবধানে থাকিস, কান খাড়া রাখিস। উনি মারা গেলে তো আমি তোদেরকে ডাকবো, আমি তো একা নিয়ে যেতে পারবো না বডিটা, তখন যেন ডাকলে সাড়া পায়। আজ্ঞে, আপনি ডাক দিলেই গামছা নিয়ে বেরিয়ে পড়বো। আজ্ঞে মানে আচ্ছা ঠিক আছে, আপনি ডাকলেই গামছা নিয়ে বেরিয়ে পড়বো। গামছাটা কেন লাগবে? যখন কাউকে দাহ করানো হয়, পোড়ানো হয়, তারপরে স্নান করতে হয়, স্নান করে সেই গামছাটা দিয়ে গা মুছতে হয়। হ্যাঁ। বেশ বেশ, এই তো চাই। এর চেয়ে পুণ্যকর্ম সংসারে না নেই। পুণ্যকর্ম মানে যেটা করলে জীবনের ভালো হয়, পাপ চলে যায়। আমরা ঠাকুরের পুজো করি কেন? পুণ্যর জন্য। কাউকে কিছু দান করি কেন? পুণ্যর জন্য। আহ এর যে পুণ্যকর্ম এই সংসারে বলতে এখানে এই পৃথিবীতে নেই। আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন। তো এই যে মরা পোড়ানোর যে দল ছিল গোপাল খুড়োর, তার সেই দলে লালুও একজন ছিল। সেদিন সন্ধেবেলা বিষণ্ণ মুখে, বিষণ্ণ মানে দুঃখী মুখে, খুড়ো এসে বললেন, বিষ্টু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেলে না। রক্ষে পেলে না মানে বাঁচলো না, সেফ হলো না। বিষ্টু পণ্ডিতের পরিবার, পরিবার মানে স্ত্রী, ওয়াইফকে পরিবার বলে। হ্যাঁ, সবাই চমকে উঠলাম। আমরা বিষ্টু পণ্ডিতের গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। সারা জীবনের মতো বিষ্টু পণ্ডিতের স্ত্রীর ডেড বডি আমরা ঘর থেকে বার করে আনলাম। পণ্ডিত মশাই খোলা দ্বারের চৌকাঠে, দ্বার মানে দরজা, খোলা দরজার চৌকাঠে, কাঠের ফ্রেমটা হয় না দরজার, সেখানে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় ক্রোশ তিনে। ক্রোশ কি জিনিস? ঠিক যেমন তোমরা ম্যাথসে কিলোমিটারের ম্যাথস করছো, সেরকম ক্রোশও হচ্ছে একটা ডিস্টেন্সের একটা মেজারমেন্ট। তো শ্মশান, গঙ্গার তীরে শ্মশান যেটা রয়েছে সেটা বেশ দূরেই আছে, প্রায় ক্রোশ তিনেক। অত দূর যেতে হবে, ডেড বডিটা কাঁধে নিয়ে, চারজন কাঁধে নেবে, তাদের যথেষ্ট কষ্ট হয়। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম, শ্মশানে পৌঁছে গেছে তো, যখন সব তালেবস্য ব, এটা কিন্তু দন্তুস্ব ব না, দন্তুস্ব ব সব মানে সবকিছু সকল, তালেবস্য ব সব মানে মৃতদেহ, ডেড বডি। তো সেখানে পৌঁছে আমরা যখন ডেড বডিটা নামালাম তখন রাত কটা বাজে? দুটো। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসলো। খাট ছুঁয়ে কেন বসলো? ডেড বডি কখনো ওরকম একা মানে ছেড়ে রাখতে নেই, খাট মানে সেই বডিটা বা বেডটা ছুঁয়ে থাকতে হয়। কেউ কেউ যেখানে সেখানে শ্রান্তিতে, শ্রান্তিতে মানে ক্লান্তিতে চিত হয়ে শুয়ে পড়লো। হ্যাঁ, আর পারছে না, রেস্ট নিয়ে নিল, যে পৌঁছানো হয়ে গিয়েছে। আচ্ছা, এই ফার্স্ট পেজটা হলো। ভিডিওটা দেখবার পরে অবশ্যই একবার পড়বে। হুম। তারপরে পরের ভিডিওটা দেখছি, আমি যদি পারি আমি করে দিচ্ছি।